হাই ফ্রেন্ড, আমি বিট্টু। আমি আছি তোমাদের সঙ্গে একটা কথা বলার জন্য। আমি কিন্তু প্রথম থেকে আমার লাইভ অনুষ্ঠান যারা দেখেছে প্রত্যেকে আমার চ্যানেলের নাম জানে। আমি বিট্টু মজুমদার আমার চ্যানেলের নাম। আমি কিন্তু চ্যানেলটা শুরু করেছিলাম কিন্তু আমাদের এই দাদাকে নিয়ে। শুরু করেছিলাম, তার কারণ এই দাদা হচ্ছে একজন আমাদের এখন বর্তমান বাজারে মানে যে সিচুয়েশন চলছে, দাদা একজন হ্যান্ডিক্যাপ হওয়ার কারণ প্রত্যেকটা বন্ধুরাই জানে যে দাদাকে একটা ভুল ইঞ্জেকশন করা হয়। দাদা টেম্পারটা না নিতে পেরে দাদা শরীরের অঙ্গগুলো এক একটা করে মানে কাজ করতে কম শুরু করে আর অ্যাঙ্গেলে টান লাগে। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটাই যে এটা হচ্ছে সুদীপদা দেখুন, সুদীপদা কিন্তু তবুও প্রত্যেকটা মানুষের মতো কিন্তু কেউ বসে থাকে না। সুদীপদা কিন্তু নিজে কর্ম করে, নিজে খায়, কিন্তু নিজে ইনকাম করে, নিজে খায়। প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বাড়িতে ডেলিভারি দেয়। প্রত্যেকটা সরঞ্জাম, প্রত্যেকটা জিনিস মানে মুদিখানা থেকে শুরু করে প্রত্যেকটা কি বলবো, এমনকি কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত সুদীপদা আজকাল রাখছে। তার কারণ সুদীপদাকে আমরা বলেছি, সুদীপদা কেউ না নিলে আমরা খাবো তোমার কাছে। তো সুদীপদাকে প্রত্যেকটা মানুষকে বলবো, প্লিজ সুদীপদার কাছে এমন কোনো জিনিস নেই যে নেই। সুদীপদার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস বাজার রেট কিন্তু সেই দামেই কিন্তু পাবে। তো প্রত্যেকটা বন্ধুকে বলবো, প্লিজ সুদীপদার জন্য প্রত্যেকটা মানুষ যদি আমরা একটু করে এগিয়ে যাই, একটু করে যদি আমরা 2 টাকা 5 টাকা থেকে শুরু করে যদি আমরা তার কাছ থেকে মুদিখানার জিনিসগুলো নিই, তার একটু কিন্তু সুবিধা হয়। তো সুদীপদার জন্য আমরা প্রত্যেকে যদি একসঙ্গে হাত বাড়িয়ে দিই, তাহলে অবশ্যই তার ফ্যামিলিটাও সুন্দরভাবে চলে এবং আমরাও সেই জিনিসগুলো বাড়িতে বসে পেয়ে যাচ্ছি। তো সুদীপদার দেখুন প্রত্যেকটা জিনিস কি নেই সুদীপদার কাছে। তো সুদীপদাকে আমি আগে দেখিয়ে দিচ্ছি, প্রথম দেখাচ্ছি আমি সুদীপদাকে। তো সুদীপদা হচ্ছে আমাদের পাড়ার একটা দাদা। তো সুদীপদা একটা সুস্থ সবল মানুষ ছিলেন, কিন্তু এখন তার কি প্রবলেম হচ্ছে প্লিজ একটু বলবো। আমার বল খেলতে গিয়ে পায়ে লেগেছিল। পায়ে লাগার পরে ডাক্তারে ভুল ট্রিটমেন্ট করে ইঞ্জেকশনের দ্বারাই আজ এই অবস্থা। তো সুদীপদা বলছে সুদীপদা ফুটবল খেলতে গিয়েছিল ছোটোবেলায়। তো ফুটবল খেলতে গিয়ে সুদীপদার পায়ে প্রচণ্ড লাগার পর তাকে ট্রিটমেন্ট করা হয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম হয়ে যায়। তো তারপর জানবো সুদীপদার কাছে কি আছে, সুদীপদা কি করে, এখন কিভাবে তার সংসার চলে, তার ফ্যামিলিতে কে আছে। আমার ফ্যামিলিতে আমি এখন বর্তমানে কে আছে? আমি, আমার মা আর আমার বাবা। আমি এই মুদিখানার মাল বিক্রি করে সঞ্চয় করি। আমরা 3টে লোক চলাফেরা করি। এই সংসার চলে এই মুদিখানার থেকেই, ঠিক আছে। তো সুদীপদার এই সংসারটা চলে হচ্ছে এই মুদিখানা দোকান থেকে চলে। তাহলে আমরা কি পারবো না সুদীপদার সংসারের জন্য? আমি তো কোনোভাবেই টাকা দেবো না, আমি তো দেবোই না। সুদীপদা খেতে পারলেও কি না পারলে আমি দেবো না। কিন্তু আমি কিসে দেবো টাকা? আমি যদি সুদীপদার কাছ থেকে সেই জিনিসটা যদি আমি কিনি, যদি আমার দরকারি জিনিসটা যদি আমি পেয়ে যাই বাড়িতে বসে, আমি কেন নেব না? তো বন্ধুরা, যদি প্রত্যেকটা মানুষ যদি আমরা সুদীপদার কাছে এইভাবে যদি চলি, তাহলে মনে হয় যে সুদীপদাও হয়তো গুটি পায়ে অনেক দূর এগিয়ে যাবে। তো বন্ধুরা, প্লিজ আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে সুদীপদার কাছ থেকে জিনিস নিই একটু করে। তো সুদীপদার জীবন কাহিনী আমি বলে দিলাম। এবার সুদীপদা এর ওপরেই সংসারটা চলে। সংসারটার ভিতরে আছে তার মা, বাবা এবং সুদীপদা নিজে, 3 জনে মিলে আলাদা খায়। তো ইনকাম সোর্স বলতে একমাত্র আমাদের সুদীপদা। তো ধন্যবাদ প্রত্যেকটা মানুষকে, যারা আমাদের ভিডিওটা দেখবো প্লিজ একটু শেয়ার করে দাও। বেথরণী রাজেন্দ্রনগরের আশেপাশে যে সমস্ত বন্ধুরা আছো প্রত্যেকে সুদীপদাকে একটু হেল্প করো। একটা হেল্পে 1 টাকার জিনিসে সুদীপদার কাছে হয়তো অমূল্য হয়ে দাঁড়াবে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আগামীকাল আসছি নতুন কিছু ভিডিও নিয়ে।